বাংলাদেশে তো সংসদ অধিবেশন চলছিল, রাইট? তাই সংসদ অধিবেশনে আপনি দেখেছেন সরকারি দল হোক, বিরোধী দল হোক, ইভেন স্বতন্ত্র হোক, তারা কেউ এই যে হামের প্রাদুর্ভাব বেড়েছে দেশ জুড়ে সেটা নিয়ে কথা বলেছে। ইভেন তেলের যে সংকট, জ্বালানি তেলের যে বিশ্বব্যাপী সংকট, এই সংকটের প্রভাব তো বাংলাদেশেও পড়েছে, বেশ ভালোভাবেই পড়েছে। যতই সরকার বলুক যে আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, বাট পেট্রো আপনার ওই জ্বালানি পাম্পের বাইরে যে লাইন, দীর্ঘ লাইন, সেটা বুঝিয়ে দিচ্ছে আমাদের যে আসলে কে সত্যি কথা বলছে। এই তেলের সংকট নিয়েও কি সংসদে কোনো কথা হয়েছে? আপনারা শুনেছেন? আমি কিন্তু শুনিনি, বা এরকম কোনো খবর আমি পাইনি। যদি হয়ে থাকে তাহলে তো ভালো, বাট পাননি আপনারা কেউ, ঠিক আছে? কারণটা কি? দেখুন, সংসদে এবারের যে অধিবেশন, নির্বাচনের পর তো এটাই প্রথম অধিবেশন। এখানে শুধু জুলাই সনদ, ৭২-এর সংবিধান, মানে এসব নিয়ে সরকারি দল, বিরোধী দলের স্বতন্ত্ররা পড়ে আছে। দেশে আর কোথাও কি হচ্ছে, মানুষ খেতে পারছে কিনা, বা জিনিসপত্রের দাম কেমন, এই নিয়ে কোনো কথাই নেই। ইনুদের আমলের অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে কিনা এই নিয়ে কথা, আর যেগুলো আইনে পরিণত হচ্ছে না, কেন পরিণত হচ্ছে না, সবগুলো অধ্যাদেশে আইনে পরিণত করতে হবে। এটা হচ্ছে এনসিপি জামাতের আবদার। আবদার এই সেন্সে, কারণ এখন বিএনপি ক্ষমতায়, তাই তারা তো তাদের স্বার্থ মতোই আপনার অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে। যেসব অধ্যাদেশ তাদের সাথে যাচ্ছে না, বা তারা মনে করছে যে তাদের মন মতো না, তারা সেগুলো তো আপনার আইনে পরিণত করবে না। একটু সিম্পল। এটা তো জামাত এনসিপি ক্ষমতা না, ঠিক আছে? তো যাই হোক, তাদের অভ্যাস হয়ে গেছে। ইউনিটের সময় যেমন যা আবদার করতো তা পেতো, সেটা আপনার পেতে পেতে অভ্যাস হয়ে গেছে। এখন আমাদের দেশের এই যারা মন্ত্রী এমপিরা, তারা সংসদে এটা নিয়ে আলোচনা কেন করলো না? হামের প্রাদুর্ভাব, হামের টিকার যে সংকট, হামের টিকা দেওয়া হয়নি, যে সরকারই এই ভুলটা করেছে, এটা তো ম্যাসিভ ভুল। আপনি সে সরকারের সমালোচনা করুন, সংসদে জানান, মানুষকে জানান যে আপনারা আতঙ্কিত হবেন কিনা, আতঙ্কিত হইন না, কিছু তো বলুন। কিছুই না, শুধু ৭২-এর সংবিধান আমরা একে এক পক্ষ বলছে আমরা মানি না, আর এক পক্ষ বলছে যে না 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 না, ৭২-এর সংবিধান তো মানতে হবে, আর জুলাই সনদ আমরা মানি, ও বলছে না তোমরা মানো না, এভাবে মানে কি এক অবস্থা দেশে! বাচ্চা শিশুরা তারা মারা যাচ্ছে। আর আমাদের দেশে যারা সাংসদরা, যারা কথায় কথায় ফেনা তোলে যে সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, সাধারণ মানুষের জন্য এই সংবিধান, সাধারণ মানুষের জন্য জুলাই সনদ, তারা সংসদে এই ব্যাপারটা নিয়ে ডিসকাসই করে নাই। মানে মিডিয়া তো এটা নিয়ে আপনার সত্য নিউজ দেখছে না, কারণ আমাদের দেশে মিডিয়ার উপর আপনার একটা চাপ থাকে, এটা আপনি উত্তরাতে পারবেন না, টু বি অনেস্ট বলতে গেলে। আর আমি সবচেয়ে আশাহত হয়েছে আপনার জামাত আর এনসিপির উপর, বিশেষ করে এনসিপির উপর। এনসিপির হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরা বলে, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা বলে না, ইভেন বিশেষ করে আপনার হাসনাত আব্দুল্লাহ তো সংসদে আছে, তিনি এত সাচ্চা কথা বলেন, সত্যি কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, তিনি কেন এই প্রস্তাবটি আনেন না? এখন অনেকে বলবেন যে ভাই এগুলো হুট করে আনা যায় না, বা অনেক আইনের মার প্যাচ আছে, ঠিক আছে, বাট তিনি কোনো না কোনো সময় তো বক্তব্যের সময় বলতে পারতেন যে হামের টিকার ব্যাপারে সরকারের এখন কি অবস্থান, তেলের ব্যাপারে আপনি মানুষকে জানেন, তেলের ব্যাপারে হয়তো বা শেষের দিকে বলেছে আমি শুনেছি, বাট অত বিস্তারিত